স্পিড গ্রাফ নিয়ে আজকের এই ভিডিওটা দেখার পর আর কোনো কনফিউশন থাকবে না। আমি আজকের এই ভিডিওতে স্পিড গ্রাফ নিয়ে ডিপলি ব্রেকডাউন দিব। আপনার কাছে অনুরোধ থাকবে জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি স্পিড গ্রাফ না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন, ভাই তুমি যা বুঝাইছো তাতে আমি স্পিড গ্রাফ বুঝি নাই। আপনার যদি স্পিড গ্রাফ নিয়ে ন্যূনতম ধারণাও না থাকে, তাও যদি আপনি এই ভিডিওটা একবার দেখেন, আমি আশা করি আপনি স্পিড গ্রাফে পুরো হয়ে যাবেন। স্পিড গ্রাফটা ভালোভাবে বোঝানোর জন্য আমি বেশ কিছু ভিজুয়াল ও অ্যানিমেশন তৈরি করে রেখেছি, যাতে আপনারা খুব ভালো করে বা ইজিলি বুঝতে পারেন এটা কিভাবে কাজ করে। এটা একটু কমপ্লিকেটেড, আমি আস্তে আস্তে সহজ থেকে কমপ্লিকেটেডের ভিতরে যাব। এর জন্য আমরা প্রথম অ্যানিমেশনের ভিতরে চলে আসলাম। দেখেন এখানে আমি কি করছি, এখানে আমি পজিশনে দুইটা কি ফ্রেম দিছি, তারপর এখান থেকে এখানে জাস্ট এই শেপটা মুভ করতেছে। আমরা এখান থেকে আস্তে আস্তে বোঝার চেষ্টা করব স্পিড গ্রাফটা কিভাবে কাজ করে। আমরা এই অ্যানিমেশনটা লক্ষ্য করলে দেখতে পাবো যে যখন এই সার্কেল শেপটা ইনিশিয়াল পয়েন্ট বা শুরুর দিকে থাকে তখন এর স্পিডটা খুব বেশি থাকে, আস্তে আস্তে স্পিডটা স্লো হয়ে যায়। এর কারণ কি, আমি একটু যদি টাইমিংটা বাড়িয়ে দিই তাহলে ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, শুরুর দিকে স্পিড বেশি ছিল, শেষে গিয়ে স্পিড কমে গেছে। এর কারণ কি, আমরা একটু যদি গ্রাফটা দেখার চেষ্টা করি, আমরা এখান থেকে এডিট গ্রাফে যাব, তাহলে দেখেন ইনিশিয়াল পয়েন্টে আমার স্পিডটা বেশি আছে, কিন্তু এই যে গ্রাফটা দেখতে এরকম দেখাচ্ছে, তার মানে কেন এখানে ইনিশিয়াল পয়েন্টে আমার স্পিডটা বেশি হচ্ছে, যখন একদম এন্ড পর্যায়ে যায় তখন কেন স্পিডটা কমে যাচ্ছে। এটা বোঝার জন্য আমাদের একটু পিক্সেল সম্পর্কে ধারণা নিতে হবে। আমরা অনেকেই রোডের ম্যাপটা বুঝি, যেমন মিটার, ফুট এরকম মাপা হয়, কিন্তু ভিডিওর ক্ষেত্রে তো আর এভাবে মাপা সম্ভব নয়। ভিডিওর ক্ষেত্রে আমাদের কীভাবে মাপতে হয়, পিক্সেল দিয়ে। যেমন আমি কম্পোজিশন সিটিংয়ে গিয়ে কম্পোজিশন সিটিংটা দেখে নিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি, প্রস্থ হচ্ছে কত 1920 এবং উচ্চতা হচ্ছে 1080। এর মানে কি, এর মানে হচ্ছে এই যে কম্পোজিশনটা নেওয়া হয়েছে, এখানে প্রস্থে কত আছে 1920টা পিক্সেল আছে এবং উচ্চতায় কত 1080 পিক্সেল আছে। এখন আমরা পিক্সেলের ধারণাটা আরও ভালোভাবে ক্লিয়ার হই। আমরা যখন একটা ইমেজ নেই বা একটা ছবি নেই, তখন ছবিটাকে যখন জুম করি, জুম করতে 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 একটা পর্যায়ে আমরা এরকম লুক দেখতে পাই। আপনারা একবার হলেও এরকম লুক দেখতে পাইছেন যে গড় 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 দেখা যায়। এই যে ঘর ঘরগুলো দেখা যায়, এটাই হচ্ছে পিক্সেল। এখানে দেখেন অনেকগুলো পিক্সেল, আমি যদি এখানে 10টা পিক্সেল অতিক্রম করে আমার কিন্তু সামনের দিকে আগাচ্ছে। এখানে কম্পোজিশনটা কত 1920/1080, আমাদের 1080টা পিক্সেল কি উচ্চতার দিকে আছে এবং প্রস্থ বরাবর কয়টা আছে 1920টা। তার মানে এই ভিডিওটা কিভাবে করছে, এখানে হচ্ছে 1080টা উচ্চতায় পিক্সেল আছে এবং এদিকে কয়টা 1920টা পিক্সেল আছে। পিক্সেলের ধারণাটা সবার কাছে ক্লিয়ার। তো আমরা পরবর্তী গ্রাফে যাই। পরবর্তী গ্রাফে আসলে আমরা একটা গ্রাফ দেখতে পাবো। এই গ্রাফটা কিছুটা দেখতে আমরা 9-10 যে বহুভুজ পড়েছিলাম ওর মতো। এই গ্রাফটা থেকে আমরা একদম ক্লিয়ার হয়ে নিব যে স্পিড গ্রাফ কীভাবে কাজ করে। আচ্ছা, আমি দেখেন একটা গ্রাফ তৈরি করে নিয়েছি এবং এই গ্রাফটা হচ্ছে পিক্সেল বাই সময়ের গ্রাফ। এখন আমরা বোঝার চেষ্টা করি। দেখেন এখানে আমাদের 500 পিক্সেল আছে, এই গড়টাতেও 500 পিক্সেল আছে, এই গড়টায় 500 পিক্সেল আছে, আর এদিকে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড করে 6 সেকেন্ড রয়েছে। এখন আপনারা এই লাল গাড়িটা একটু লক্ষ্য করবেন। লাল গাড়িটা যখন এই রোড ম্যাপটা দিয়ে অতিক্রম করে, যখন 1 সেকেন্ড ও অতিক্রম করে, এই 1 সেকেন্ডে ও কত পিক্সেল অতিক্রম করে 500 পিক্সেল অতিক্রম করে। যখন ও 2 সেকেন্ড অতিক্রম করে তখনও কত 1000 পিক্সেল অতিক্রম করে। এখানে হচ্ছে টোটাল 1000 পিক্সেল অতিক্রম করে না, করে কি, এই যে 2 সেকেন্ডে আসার পর যে একটা সেকেন্ড, ওই সেকেন্ডে ও কত, এই 2 নাম্বার সেকেন্ডেও কত 1000 পিক্সেল অতিক্রম করতেছে। মানে দ্বিতীয়তম সেকেন্ডে গিয়ে পার সেকেন্ডে ও কত 1000 পিক্সেল অতিক্রম করতেছে। তার মানে আমাদের দেখেন যখন 1 সেকেন্ডে ছিল তখনও কত 500 পিক্সেল অতিক্রম করতেছে। যখন 2 সেকেন্ডে যাচ্ছে তখন 2 নাম্বার সেকেন্ডে গিয়ে কত ও 1000 পিক্সেল অতিক্রম করছে। তাহলে আমরা কোথায় বেগ বেশি পাবো, দেখেন যখন 2 নাম্বার সেকেন্ডে যাচ্ছে তখন ও কি পার সেকেন্ডে 1000 পিক্সেল অতিক্রম করতেছে। তার মানে আমরা 2 নাম্বার সেকেন্ডে গতিটা বেশি পাবো। তারপর আমরা একটু 3 নাম্বার সেকেন্ডে যাই। 3 নাম্বার সেকেন্ডে গিয়ে আমরা এই যে 3 নাম্বার সেকেন্ডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি গাড়িটা 1500 পিক্সেল অতিক্রম করতেছে। এর মানে কি, আমরা যখন 3 নাম্বার সেকেন্ডে যাব তখন ওই তৃতীয়তম সেকেন্ডে ও 1500 পিক্সেল অতিক্রম করতেছে। এ দ্বারা আমরা বুঝতে পারলাম তৃতীয়তম সেকেন্ডে ও কত
1500 পিক্সেল অতিক্রম করে। যদি দ্বিতীয়তম সেকেন্ডেও 1000 পিক্সেল অতিক্রম করে এবং তৃতীয়তম সেকেন্ডেও কত 1500 পিক্সেল অতিক্রম করে, তাহলে কোথায় সব থেকে বেশি গতি পাওয়া যাবে? তৃতীয়তম সেকেন্ডে। আবার আমরা দেখতেছি তৃতীয় এবং চতুর্থ সেকেন্ডের মাঝ বরাবর ও আরও বেশি গতি পাচ্ছে। এভাবে করে আবার যখন নিচের দিকে আসছে তখন ওর গতি কমে যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম কি এই যে একটা পাহাড় বা হিলের মতো দেখতেছি, এই হিলটা আমাদের স্পিড গ্রাফটা এরকম একটা পাহাড়ের মতোই হবে। আমরা যখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় থাকব তখন কি যে কোনো কিছুরই গতি সব থেকে বেশি থাকবে। এটা বোঝানোর জন্য আমি আরও কিছু কার নিয়েছি। এই কার ও রোড ম্যাপটাকে আমি অফ করে দিয়েছি। আমি দ্বিতীয় কারটা নিয়ে নিই। দেখেন দ্বিতীয় কারটার লুক কিন্তু কিছুটা ডিফারেন্ট। এর মানে হচ্ছে ও যখন 1তম সেকেন্ডে থাকবে তখনও কত 1500 পিক্সেল অতিক্রম করবে। তার মানে কি আমরা প্রথম সেকেন্ডে গিয়েই সব থেকে বেশি গতি পাবো। এরপর হচ্ছে যখন ও 2তম সেকেন্ডে যাবে তখন আমরা কি 1500 থেকে একটু কম পাবো। যখন আমরা 3তম সেকেন্ডে যাব তখন 1500 থেকে আরেকটু কম পাবো। যখন আমরা 5মতম সেকেন্ডে যাব তখন আমরা 500 পিক্সেল পাবো। মানে 5ম সেকেন্ডে গিয়ে ও কি করতেছে 500 পিক্সেল অতিক্রম করতেছে। এর মানে কি দাঁড়ালো আমাদের প্রথমতম সেকেন্ডে আমার কত 1500 পিক্সেল অতিক্রম করতেছে। তার মানে কি হলো আমরা শুরুর দিকে সব থেকে বেশি গতি পাবো। এরপর আমরা তৃতীয় নাম্বার গাড়ির উদাহরণটা দেখি। এর জন্য দ্বিতীয় নাম্বার গাড়ির উদাহরণটা অফ করে দিব। তৃতীয় নাম্বার বা সবুজ গাড়ির ক্ষেত্রে আমরা যে উদাহরণটা দেখতে পাবো, এখানে দেখেন গ্রিন গাড়িটা পাস করতেছে। যখন আমার 5ম সেকেন্ডে আসছে তখন ও 5ম সেকেন্ড বা 5মতম সেকেন্ডেও 1500 পিক্সেল অতিক্রম করতেছে। তার মানে কি আমাদের যখন 5মতম সেকেন্ডে থাকবে তখন ও সর্বোচ্চ পিক্সেল অতিক্রম করবে। আর আমরা 5মতম সেকেন্ডে সব থেকে বেশি গতি পাবো। এখানে বোঝার বিষয় হচ্ছে আমাদের স্পিড গ্রাফটা কিছুটা তো পাহাড়ের মতো হয়। আমরা যখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় থাকবো তখন সব থেকে বেশি গতি থাকবে। আমি একটু এটা আরও ক্লিয়ার করার জন্য আমি 4তম গ্রাফে চলে যাব। আমরা 4তম ভিজুয়ালে আসার পর কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 3টে ডিফারেন্ট গ্রাফ। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। যখন আমি কালোটা দেখতেছি তখন দেখেন কালোটার আমি যে স্পিড গ্রাফটা নিয়েছি, আমরা কি ফ্রেম দুটি সিলেক্ট করে এডিট গ্রাফে যাব। দেখেন এখানের গ্রাফটার লুক আর এখানের গ্রাফটার লুক সিমিলার। এভাবে করে প্রত্যেকটা এখানে এই গ্রাফটা এবং এই গ্রাফটা তিনোটা গ্রাফের কি লুক একদম সিমিলার। এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন 3টি ডিফারেন্ট কালারের সার্কেল এখান থেকে এখানে মুভ করতেছে, এখান থেকে এখানে মুভ করতেছে, এই পজিশন থেকে এই পজিশনে মুভ করতেছে একই সময়। কিন্তু দেখতে পাচ্ছি এর গতিটা একই রকম নয়। কারণ কি দেখেন, কারণ হচ্ছে গ্রাফ। যখন দেখেন এই যে বলটা, এই কালারের বলটা যখন এখানে থাকবে তখন সর্বোচ্চ স্পিড পাবে। আমি একটু বড় করে দেই। ব্ল্যাক কালারের বলটা যখন ইনিশিয়াল পয়েন্টে বা একদম শুরুর দিকে থাকবে তখন সবচেয়ে বেশি গতি পাবে। আমি কি বলছিলাম, সর্বোচ্চ চূড়ায় সব থেকে বেশি গতি থাকবে। এরপর হচ্ছে এই আমাদের ব্লু কালারের শেপটা বা সার্কেলটা যখন একদম শেষ সময় আসবে তখন সবচেয়ে বেশি গতি পাবে। ও কী করবে, আস্তে আস্তে গতি বাড়াবে এবং সর্বোচ্চ গতিতে গিয়ে থেমে যাবে। ও কি করবে, আস্তে আস্তে গতি বাড়াবে, গতি বাড়িয়ে এক সময় গিয়ে থেমে যাবে। এরপর ও কি করবে, শুরুতে গতিটা বাড়িয়ে দিবে, শেষে গতিটা আস্তে আস্তে কমিয়ে দিবে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এটা কিভাবে মুভ করতেছে। এই দেখেন ও কি করতেছে, সব থেকে শুরুতে বেশি গতি পেয়েছিল এর জন্য সবচেয়ে বেশি অতিক্রম করতেছে, কিন্তু শেষে গিয়ে কি হচ্ছে, খুবই স্লো হয়ে যাচ্ছে। আর এই যে লাল বা খয়েরি বলতে পারেন, এটা একদম মিডিলে সব থেকে গতি বেশি পাচ্ছে এবং এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এটা একদম শেষ পর্যায়ে এসে গতিটা পাচ্ছে। এর কারণ কি আমাদের 3টা গ্রাফের লুক কি ডিফারেন্ট। আমরা যখন দেখেন এই ব্লু কালারেরটা আমি একটু আপনাদের দেখাই। ব্লু কালারটা আমি কি করছি দেখেন, এটার গ্রাফ আর এটার গ্রাফ আমি সেম নিয়েছি। যখন এখানে আসে তখন ও সব থেকে বেশি পিক্সেল অতিক্রম করে, এর জন্য সব থেকে বেশি গতি পায়। আমরা যদি পিক্সেল নাও বুঝি, সহজ কথা হচ্ছে আমাদের সর্বোচ্চ চূড়ায় কি সর্বোচ্চ গতি পাবো। এটাকে যদি আমরা একটু এরকম না করে এরকম করে দিই, দেখেন এখন কি হবে বলেন তো, ইনিশিয়াল পয়েন্টে বা শুরুর দিকে সব থেকে বেশি গতি পাবে। আমি একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখেন ও কিন্তু শুরুতে সব থেকে বেশি গতি পাচ্ছে। আবার যদি এটাকে আমি এভাবে করে দেই, দেখেন ও শুরুতে গতিই ছিল না এবং সর্বোচ্চ গতি অতিক্রম করছে শেষে গিয়ে। কারণ গ্রাফটা আমার সর্বোচ্চ উচ্চতাটা কোথায় আছে, একদম লাস্ট সেকেন্ডে আছে। আমার মনে হয় গ্রাফ নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না। আমি চেষ্টা করেছি আমার মতো ভিজুয়াল রেডি করে আপনাদের গ্রাফটা বোঝানোর।